আমি প্রণব চন্দ্র দাস। আমার বাড়ির হাতিয়া উপজেলা, নোয়াখালী ডিস্ট্রিক্ট। ও আমার বড় সন্তান নিশাদ সাক্ষ্য সিংহ। নর্মালি দীর্ঘদিন সে অটিজমে আক্রান্ত, বাট এতদিন পর্যন্ত অতটা সিরিয়াস ছিল না। হঠাৎ করে তার জ্বর হয়, স্বাভাবিকভাবে জ্বর অত বেশি ছিল না, 101 ডিগ্রি 2 ডিগ্রি। পরবর্তী হঠাৎ তার ডায়রিয়া হয়। ডায়রিয়ার সাথে সাথে সে অনেকটা নিস্তেজ হয়ে যাচ্ছিল। অ্যাপেলো ইম্পেরিয়াল হসপিটালে ভর্তি করাই। ভর্তি করানোর পরে জানতে পারি যে ডক্টর সাদিয়া আফরিন মনি ম্যাম, ওনার তত্ত্বাবধানে আমার সন্তানের চিকিৎসা হয়। পরবর্তীতে ওর অবস্থা খুব দ্রুত অবনতি হওয়ার কারণে ওকে আইসিইউতে ট্রান্সফার করা হয় এবং সম্পূর্ণ ডাক্তার সাদিয়া আফরিন মনি ওনার তত্ত্বাবধানে আইসিইউতে থেকে আমার সন্তানকে চিকিৎসা দিয়েছেন। আমার সন্তান প্রায় 3 দিন পর্যন্ত অচেতন ছিল। পরবর্তীতে সেখান থেকে একটু ইমপ্রুভ হয়। ইমপ্রুভ হওয়ার পরে ওরা আরও তাকে অনেক দিন, প্রায় 10 থেকে 11 দিন তাকে আইসিইউতে রাখতে হয়। তো আমি সম্পূর্ণই ওনার উপর নির্ভরশীল ছিলাম। তো উনি সর্বোচ্চ চেষ্টা করে আমার সন্তানকে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসছেন। গ্লোবালি আইসিইউতে মৃত্যুর কারণ হিসেবে সেপসিসের রেট 41.9%, অর্থাৎ আইসিইউ মর্টালিটির কারণ হিসেবে প্রায় অর্ধেকের মতো স্থান দখল করে আছে গুরুতর ইনফেকশন। রিসেন্ট স্টাডিতে দেখা গিয়েছে স্ট্যাফিলোককাস, অ্যাসিনেটোব্যাক্টার এবং সিউডোমোনাস এই ধরনের সংক্রমণ থেকে সাধারণত রোগীর রেসপিরেটরি ফেলিওর, কিডনির ফেলিওর এবং আলটিমেটলি মাল্টি অর্গান ফেলিওর ডেভেলপ করে, যেটি রোগীকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। আমাদের রোগীর ক্ষেত্রে এ ধরনের একটি সংক্রমণ আমরা পেয়েছিলাম, যেটি হচ্ছে এমআরএসএস সেপসিস। সেটিতে আলটিমেটলি সে কিডনি ফেলিওর, লিভার ফেলিওর অর্থাৎ মাল্টি অর্গান ফেলিওরে চলে যায়। এই ধরনের সিরিয়াস ইনফেকশন থেকে মৃত্যু ঠেকাতে প্রয়োজন মাল্টি অর্গান সাপোর্ট এবং টাইমলি ইন্টারভেনশন, অর্থাৎ সঠিক সময়ে সঠিক অ্যান্টিবায়োটিকটি প্রয়োগ করা। এমআরএসের সংক্রমণ এমন একটি সংক্রমণ যেটিতে অলরেডি জীবাণুটি অ্যান্টিবায়োটিকের অ্যাগেনস্টে রেজিস্ট্যান্স ডেভেলপ করে ফেলেছে। তাই ইন্টারভেনশনটি হতে হয় খুবই গোল ডিরেক্টেড। আমরা ড্রাগ রেজিস্ট্যান্স পিসিআর টেস্টের মাধ্যমে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিকটি স্টার্ট করি এবং লিভার এবং কিডনি ড্যামেজের জন্য অ্যাপ্রোপ্রিয়েট সাপোর্টিভ ট্রিটমেন্ট স্টার্ট করা হয়। কিন্তু সংক্রমণের এক পর্যায়ে রোগীটি সেপসিস অ্যাসোসিয়েটেড এনসেফালোপ্যাথি ডেভেলপ করে। রিসেন্ট কিছু সমীক্ষায় দেখা গিয়েছে যদি এমআরএসএস সেপসিস থেকে সেটি সেপসিস অ্যাসোসিয়েটেড এনসেফালোপ্যাথিতে চলে যায়, সেক্ষেত্রে মৃত্যুর হার 70% পর্যন্ত হতে পারে। আস্তে আস্তে রোগীটির জ্ঞানের মাত্রার তারতম্য হতে থাকে, তার অস্থিরতা, অল্টার স্লিপ রিদম, এমনকি খিঁচুনিও ডেভেলপ করে যায়। এই ধরনের ক্ষেত্রে অনেক সময় পেশেন্ট কোমাতেও চলে যায়। দীর্ঘ 14 দিনের পিআইসিইউ ট্রিটমেন্ট শেষে সাকসেসফুলি আমরা তাকে ডিসচার্জ করতে পেরেছি। হাসপাতালের অন্যান্য সেবা সেগুলো আমি মনে করি যে শতভাগ হাসপাতাল কর্তৃপক্ষ দিয়েছেন, কোনো প্রকার ত্রুটি রাখে নাই। নার্স, টেকনিশিয়ান সবাই আমাকে সাপোর্ট করছেন।